হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে মোগলাই পরোটা। তো আজকে আমি এই মোগলাই পরোটাটা ডিম ছাড়াই কিন্তু বানাবো। আজকে আমি আলু দিয়েই বানাবো, তোমরা চাইলে ডিম দিয়ে বানাতে পারো। আর এটা একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়েই হাতের কাছে রান্নাঘরে যা কিছু আছে তাই দিয়েই কিন্তু বানাবো, তোমরাও বানাতে পারো। আর এটা খেতে কিন্তু অসাধারণ। আর এই মোগলাই পরোটাটা বানাতে আমার এক বাটি ময়দাটা নিয়ে নেব। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে একটু লবণটা মিশিয়ে নেব। আর 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, তো ওই তেলটা দিয়ে দেব। আর ওর মধ্যে দেখো আমি হাফ বাটিরও কম জল নিয়েছি, জলটা আমি একেবারে দেওয়ার চেষ্টা করব। আর আমি হাফ বাটিরও কম জল দিয়ে দেব। আর তেল আর জল একসঙ্গে মিশিয়ে মাখালে ময়দাটা কিন্তু মোগলাই পরোটা খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে। তার জন্য এইভাবে আমি ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। আর ডোটা কিন্তু একেবারে নরম করব না, একটু শক্ত টাইপের রেখে দেব। তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। একটা নাও নরম নাও শক্ত এভাবে নিয়েছি আমি। এবার কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দেব। এবার মোগলাই পরোটার জন্য আমি একটা পুর বানিয়ে নেব। তো দেখো একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, তো আলুটা গ্রেট করে নেব। আর গ্রেট করে নিলে আলুটা কিন্তু কোনো গোটা গোটা ভাব থাকে না, আর খুব সুন্দর হয়, তার জন্য গ্রেটটা করে নিচ্ছি। তো দেখো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আলুগুলো তুলে নিলাম, নিয়ে ওর মধ্যে একটু পরিমাণ মতো লবণ, একটু জিরা গুঁড়ো, আর দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কুচানো, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু মিট মশলার গুঁড়ো। তোমরা চাইলে অন্য কোনো চাট মশলা থাকলে বাড়িতে ওটাও দিতে পারো, কিন্তু মিট মশলাটা দিলে ভালো লাগে, তার জন্য মিট মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলুটা চটকে মাখিয়ে নেব ভালো করে। তো দেখো চটকে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা লেচি কেটে নিয়েছি, নিয়ে একটু পিঠের ওপর একটু গোল করে নিয়েছি, নিয়ে এবার একটা রুটি মতো বেলে নেব। খুব বড় সাইজের রুটি বানাবো না, একটু মিডিয়াম ছোট টাইপের একটু রুটি বানিয়ে নেব। আর যে আলুর পুরটা নিয়েছিলাম, ওই পুরটা আমি সব দিকে একটু হাত দিয়ে 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 দেব। তোমরা চাইলে ওটা চামচ দিয়েও পাতিয়ে দিতে পারো। এবার আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু আঙুলে করে একটু জল দিয়ে দেব সব দিকে। আর জলটা দিলে একটু ভালো করে জোড়া লাগিয়ে যাবে, ভাজার সময় বেরিয়ে যাবে না পুরটা, তার জন্য। এবার আমি একটু ভাঁজ করে দেব, আবার এই সাইড দিয়েও ভাঁজ করে দেব। দেখতে পাচ্ছ কীভাবে মুড়ে মুড়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে করে মুড়ে মুড়ে দেব, তাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে না। আর একটু ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে দেব। আর দেখো আর একটা বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে নেব। আর বাদবাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখেছো সব বানানো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে নেবে বাড়িতে। এবার আমি পরোটাগুলো ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পরোটাগুলো দিয়ে দেব, দিয়ে বেশ ভাজা করে নেব। আর উনানের আঁচটা কিন্তু মিডিয়ামে করে দেব, হাই ফ্লেমে করব না, পুড়ে যাবার ভয় থাকবে হাই ফ্লেমে দিলে।
তো দেখো মোগলাই পরোটাটা ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমি ওইভাবে ভাজা করে নেব। তো তো দেখো মোগলাই পরোটাগুলো সব ভাজা করা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। তোমাদের এর মধ্যে কোনো সবজি বা অন্য কিছুই লাগবে না, একটু টমেটো সস হলেই কিন্তু খাওয়াটা হয়ে যাবে। আর তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর খাস্তা নরম মুচমুচি হয়েছে। তো দেখো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।